আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সকলকে যারা আমার অনলাইন ক্লাস উপভোগ করছেন। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ উপস্থাপনায় তোমাদের সঙ্গে আছি ফরিদা ইয়াসমিন, সহকারী শিক্ষক, গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। তো আর দেরি নয় শিক্ষার্থীরা, আমরা আমাদের কাজে লেগে যাই। তো শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসে তোমাদের বিদায় হজ আমি পড়ার অংশটা শেষ করেছিলাম। আর আজকে আমি তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে অনুশীলনী আলোচনা। আজকে থেকে আমরা কি করব? অনুশীলনী আলোচনা করব। তো শেষ পর্যন্ত আমার অবশ্যই সাথেই থাকবে, ঠিক আছে? তো আমাদের অনুশীলনীতে কি আছে? প্রথমে আমাদের শব্দ দেওয়া আছে। অনুশীলনীর প্রথমে শব্দ দেওয়া আছে এবং সেই শব্দ থেকে কি করতে হবে? অর্থ করতে হবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি প্রথমে কি আছে। যেমন এখানে আছে হিজরি। কি আছে? হিজরি। হিজরি অর্থ হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের 622 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কা ত্যাগ করে মদিনায় গমনের দিন থেকে গণিত চান্দ্র অব্দ বা বছর। হ্যাঁ, তাহলে হিজরি অর্থ কি পেলাম আমরা? হিজরি অর্থ পেলাম যিশু খ্রিস্টের জন্মের 22 বছর পরে। যিশু খ্রিস্টের জন্মের 22 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা ত্যাগ করে মদিনায় গমনের, হ্যাঁ, অর্থাৎ হিজরতের দিন থেকে গণিত চান্দ্র অব্দ বা বছর। তারপর দেখো হজ। হজ অর্থ হিজরি। এর আগেও আমি তোমাদের যখন অংশটুকু পড়াই তখন বারবার আলোচনা করেছিলাম আমি এগুলো। আবারও আমি একবার রিভাইজ করে নিচ্ছি। যেমন হজ। হজ অর্থ কি? হিজরি। জিলহজ মাসের 9 তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তাওয়াফ সংবলিত ইসলামী অনুষ্ঠান। তাহলে হজ কি পেলাম আমরা? হজ অর্থ হিজরি জিলহজ মাসের 9 তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তাওয়াফ সংবলিত ইসলামী অনুষ্ঠান। তারপর দেখো মহানবী। মহানবী অর্থ হচ্ছে আল্লাহর পয়গম্বর বা রাসূল বা প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহানবী হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে আবারও আমরা দেখি যে মহানবী অর্থ কি? মহানবী অর্থ হচ্ছে আল্লাহর পয়গম্বর অর্থাৎ রাসূল বা প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহানবী হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে মহানবী হিসেবে কাকে আখ্যায়িত করা হয়? শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাবা শরীফ। কাবা শরীফ অর্থ হচ্ছে মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহ ঘর। কাবা শরীফ অর্থ হচ্ছে মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর। আরাফাত। আরাফাত মানে হচ্ছে মক্কা থেকে প্রায় 12 মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান। হ্যাঁ, তাহলে আরাফাত অর্থ কি পেলাম আমরা? মক্কা থেকে প্রায় 12 মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান। তারপর দেখো ভাষণ। ভাষণ অর্থ বক্তৃতা বা বিবৃতি বা উক্তি। তাহলে ভাষণ অর্থ কি পাচ্ছি আমরা? বক্তৃতা বা বিবৃতি বা উক্তি। বান্দা। বান্দা মানে হচ্ছে গোলাম বা দাস বা একান্ত বাধ্য। বান্দা মানে হচ্ছে কি? গোলাম বা দাস বা একান্ত বাধ্য।
তারপর দেখো আমির। আমির মানে কি? আমির মানে হচ্ছে বড়লোক বা ধনী সম্পদশালী সম্ভ্রান্ত মুসলমান। আমির অর্থ হচ্ছে বড়লোক বা ধনী সম্পদশালী সম্ভ্রান্ত মুসলমান। উপাসনা। উপাসনা অর্থ হচ্ছে ইবাদত বা আরাধনা বা আল্লাহর ধ্যান। ইবাদত, আরাধনা বা আল্লাহর ধ্যান, যে কোনো একটা বললেই হবে, ঠিক আছে? কিন্তু আমাদের সবগুলো জেনে রাখতে হবে। কৃতদাস। কৃতদাস মানে কেনা গোলাম। কৃতদাস মানে কেনা গোলাম। আমি আবার পড়ছি, তোমরা আমার সাথে একটু পড়ে নাও, ঠিক আছে? তাহলে কি হিজরি? হিজরি অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের 622 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কা ত্যাগ করে মদিনায় গমনের হিজরতের দিন থেকে গণিত চান্দ্র অব্দ বা বছর। যিশু খ্রিস্টের জন্মের 622 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কা ত্যাগ করে মদিনায় গমনের অর্থাৎ হিজরতের দিন থেকে গণিত চান্দ্র অব্দ বা বছর। হজ। হজ অর্থ হিজরি জিলহজ মাসের 9 তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তাওয়াফ সংবলিত ইসলামী অনুষ্ঠান। মহানবী। মহানবী অর্থ আল্লাহর পয়গম্বর বা রাসূল বা প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি। তাহলে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহানবী হিসেবে আখ্যায়িত করা হয়। তারপর দেখো কাবা শরীফ। কাবা শরীফ অর্থ মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর। মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর। আরাফাত। আরাফাত মানে মক্কা থেকে প্রায় 12 মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান। মক্কা থেকে প্রায় 12 মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান। ভাষণ। ভাষণ মানে বক্তৃতা বা বিবৃতি বা উক্তি। তারপর দেখো বান্দা। বান্দা মানে গোলাম বা দাস বা একান্ত বাধ্য। আমির। আমির অর্থ বড়লোক। আমির অর্থ বড়লোক বা ধনী সম্পদশালী সম্ভ্রান্ত মুসলমান। উপাসনা। উপাসনা অর্থ ইবাদত বা আরাধনা বা আল্লাহর ধ্যান। কৃতদাস মানে কেনা গোলাম। কৃতদাস মানে কেনা গোলাম। এখানে দেখো আরেকটা আছে, যেমন জিলকদ। জিলকাদ। জিলকাদ মানে আরবি বছরের একটি মাসের নাম। জিলকাদ। জিলকাদ মানে কি হচ্ছে? আরবি বছরের একটি মাসের নাম। হ্যাঁ, আমার সাথে বলো, জিলকাদ। জিলকাদ অর্থ আরবি বছরের একটি মাসের নাম। জিলকাদ অর্থ আরবি বছরের একটি মাসের নাম, ঠিক আছে? তো অনুশীলনী থেকে আমরা অর্থগুলো ভালোভাবে জেনে নিলাম। এখন আমরা কি করব? দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব, ঠিক আছে? ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। তার মানে এই যে এখানে কি ঘর ঘর দিয়ে কি দেওয়া আছে? কিছু শব্দ দেওয়া আছে, তাই না? তাহলে এই শব্দগুলো আমরা কি করব? এই যে খালি জায়গা, যে সব ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় কি করব? বসিয়ে আমরা বাক্যগুলো সম্পূর্ণ করব, বাক্য তৈরি করব, ঠিক আছে? তাহলে আমরা দেখি কি আছে ফাঁকা ঘরে, ঘরগুলোতে কি আছে? ঘরে আছে দেখো একটা আরাফাত। কি আছে? আরাফাত, কৃতদাস, কাবা শরীফ, মহানবী, হিজরি আর হজ আছে। আবার দেখো আরাফাত, কৃতদাস, কাবা শরীফ, মহানবী, হিজরি আর হজ। এখন আমরা দেখি
যে কোন শব্দটা কোন জায়গায় বসবে, ঠিক আছে। যেমন ক নম্বরে কি আছে দেখো, কয়ে আছে দশম ড্যাশ হজের সময় এসে গেল। দশম ড্যাশ হজের সময় এসে গেল, তাহলে দশম কি আমরা তো পড়েছি তাই না। তাহলে দশম হবে কি হিজরি, কি হবে দশম হিজরি হজের সময় এসে গেল, ঠিক আছে। দশম হিজরি হজের সময় এসে গেল। তারপর দেখো খ, তাদের ইচ্ছা নবীজির সঙ্গে ড্যাশ পালন করবে। তাদের ইচ্ছা নবীজির সঙ্গে কি, খালি ঘরে কি হবে ড্যাশ পালন করবেন। তাহলে এখানে কি হবে, তাদের ইচ্ছা নবীজির সঙ্গে কি পালন করবেন, হজ পালন করবেন। তাহলে তাদের ইচ্ছা নবীজির সঙ্গে কি করবেন, হজ পালন করবেন, তাই না। তারপর দেখো এখানে একটা খালি ঘর দেয়া আছে, খালি ঘরের পর আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন। তাহলে কি হবে দেখো, এখানে আমাদের হিজরি হয়ে গেছে, হজ হয়ে গেছে, এখানে তাহলে কি থাকছে, কি হবে বলো তো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হবে, মহানবী। তাহলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, ঠিক আছে। তারপর দেখো ঘতে আছে যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য ড্যাশ এলেন, মানে কোথায় এলেন, যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কোথায় এলেন, কোথায় এলেন, কাবা শরীফ এলেন। তাহলে কি হবে এখানে, কাবা শরীফ, কি হবে বলতো, কাবা শরীফ, তাই না, কাবা শরীফ এলেন। তাহলে যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফ এলেন। ও নম্বরে কি আছে দেখো, ড্যাশ ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো হ্যাঁ আপনি পেরেছেন। তাহলে কোথায় থেকে, কোন ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, আরাফাত ময়দান থেকে। কি হবে এখানে তাহলে, আরাফাত। আরাফাত ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো হ্যাঁ আপনি পেরেছেন। তাহলে দেখো হজ হয়ে গেল, হিজরি হয়ে গেল, মহানবী হয়ে গেছে, কাবা শরীফ হয়ে গেছে, আরাফাত হয়ে গেছে, তারপর থাকছে কৃতদাস। তাহলে কোন ড্যাশ যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে। কোন, এখানে কি হবে একটু বলো, যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে কি করবে, মেনে চলবে। তাহলে কি হবে, কোন কৃতদাস। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, আমরা এর আগে পড়েছি কিন্তু, বলেছিলেন কোন কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে। তাহলে এখানে হচ্ছে কি কৃতদাস, ঠিক আছে। আমরা আরেকবার পড়ে নিই যে ক, দশম হিজরি হজের সময় এসে গেল। দশম হিজরি হজের সময় এসে গেল। খ, তাদের ইচ্ছা নবীজির সঙ্গে কি করবেন, হজ পালন করবেন। তাদের ইচ্ছা নবীজির সঙ্গে হজ পালন করবেন। গ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন। ঘ, যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কি করেছিলেন, কোথায় গেছিলেন, কাবা শরীফ, তাই না, কাবা শরীফ এলেন। যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফ এলেন। ও, আরাফাত ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো হ্যাঁ আপনি পেরেছেন। চ, কোন কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে। কোন কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা শব্দার্থ এবং খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি করতে পারবে, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে ওই শব্দার্থগুলো
যে শব্দের অর্থগুলো আমি পড়ালাম সেই শব্দের অর্থগুলো, আর যেটা পড়ালাম আমি কি করলাম, খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি করলাম। তো আমি বলবো যে তোমরা এই দুইটাই ভালো করে পড়বে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং মা বাবার কথা মেনে চলবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।